ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তো প্রত্যেকটা আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু বিজেপি এবং বাকি দলগুলোর বাকি রয়েছে। আচ্ছা, বিজেপি কবে এই প্রার্থী তালিকা মানে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে? যেটা এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, আজকে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী থাকবেন, তাহলে কবে হতে পারে? আগামীকাল কি সম্ভাবনা রয়েছে প্রার্থী তালিকা ঘোষণা করার? আমাদের প্রতিনিধি প্রদীপ্তকান্তি ঘোষের কাছ থেকে বরং এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রদীপ্ত, কি খবর পাচ্ছ? দেখো, আগামীকাল একটা সম্ভাবনা রয়েছে। আজকে প্রায় রাত্রি 11:30 নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী থাকবেন এবং বিজেপির অন্যান্য পদাধিকারীরা থাকবেন। অমিত শাহ, জেপি নাড্ডা, বিএল সন্তোষরা তারা থাকবেন। তার আগে এই রাজ্যের নেতাদের সঙ্গে অমিত শাহ, বিএল সন্তোষ, জেপি নাড্ডারা বৈঠক করবেন। সুকান্ত মজুমদার তিনি দিল্লি উড়ে যাবেন বিকেলে। যদিও শুভেন্দু অধিকারী তিনি দিল্লি না গেলেও ভার্চুয়ালি এই বৈঠকে তিনি যোগ দেবেন এবং যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে রাত্রির 8টা সাড়ে 8টা নাগাদ, অর্থাৎ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের সঙ্গে বৈঠক থেকে এ রাজ্যের যে বেশ কয়েকটি আসন নিয়ে কোথাও কোথাও জট রয়েছে বলে খবর, সেগুলো কাটিয়ে নিয়ে তারপরে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হবে সেখানেই অমিত শাহ, জেপি নাড্ডারা গোটা বিষয়টি ব্রিফ করবেন এবং তারপর চূড়ান্ত হয়ে যাবে এই বাংলার যে 23 আসনের প্রার্থীদের নাম, তেমনটাই অন্তত খবর এখনো পর্যন্ত। এবং তারপর হয়তো আগামীকাল এই বিষয়ে প্রকাশ্যে তারা বিবৃতি দিয়ে তাদের প্রার্থীদের নাম সামনে নিয়ে আসবে এবং তাহলে গোটা দেশের ক্ষেত্রেও পঞ্চম প্রার্থী তালিকা বিজেপির আগামীকাল প্রকাশের সম্ভাবনা। তার সঙ্গে এ রাজ্যের দ্বিতীয় তালিকা এবং বাকি যে 23 আসন তাদের নামও তারা প্রকাশ্যে নিয়ে আসবে। তার কারণ জলপাইগুড়ি ইতিমধ্যেই নমিনেশন শুরু হয়ে গেছে। প্রথম দফার নমিনেশনের শেষ দিন হচ্ছে আগামী 27 তারিখ। আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ 24 এবং 25 তারিখ কোনো নমিনেশন হবে না, অর্থাৎ বিজেপির জলপাইগুড়িতে যিনি প্রার্থী হবেন তার নমিনেশন জমা দেওয়ার জন্য। এটা তো বুঝতে পারলাম যে কি কি সম্ভাবনা রয়েছে, কিন্তু আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয়, যেটা হয়তো বাংলার মানুষ জানতে চাইছে, এই যে তালিকা মানে এখন অবধি সম্ভাব্য প্রার্থী তালিকা সম্পর্কে যা তথ্য সামনে আসছে, কার কার নাম সামনে রয়েছে, উল্লেখযোগ্য নাম কি কি? দেখো, এখনো পর্যন্ত যে আলোচনা বা চর্চা রয়েছে তাতে মেদিনীপুর আসন থেকে দিলীপ ঘোষকে সরে যেতে হতে পারে, তাকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হতে পারে। মেদিনীপুর আসনে প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ। তবে আরও একটা নতুন করে সম্ভাবনার নাম গতকাল থেকে তৈরি হয়েছে বিজেপির অভ্যন্তরে। সুদাম পণ্ডিত স্থানীয় নেতা, দমদমে শিলভদ্র দত্তকে প্রার্থী করতে পারেন বিজেপি নেতৃত্ব। উত্তর কলকাতায় তাপস রায় প্রার্থী হতে পারেন, উলুবেড়িয়াতে প্রার্থী হতে পারেন মাসুম আক্তার। এছাড়া বারাসাত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সদ্য অবসর নেওয়া, স্বেচ্ছা অবসর নেওয়া আইপিএস দেবাশিস ধর। এবং দেবাশিস ধর যদিও বীরভূমেও তার প্রতিদ্বন্দ্বিতার একটা সম্ভাবনা কোথাও থেকে যাচ্ছে। ব্যারাকপুর আসন থেকে অনেকটাই অর্জুন সিং এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু অর্জুন সিং নিয়ে দলের অন্দরে একাংশ প্রশ্ন তোলাতে অর্জুন সিংয়ের বিষয় নিয়ে নতুন করে কোথাও একটা চর্চা শুরু হয়েছে। রাজু বিস্তাকে আবারও দার্জিলিং আসনে প্রার্থী করা হতে পারে। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষকে প্রার্থী করা হলে সেই আসনের বর্তমান সাংসদ বা বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া তাকে আসানসোলে নিয়ে যাওয়া হতে পারে। প্রদীপ্ত, তমলুক সম্পর্কে কিছু খবর? দেখো, তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্ভাবনাই অনেকাংশে বেশি এবং তুমি জানো যে তমলুকে শুভেন্দু অধিকারী নিজে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেই এলাকায় নিয়ে গিয়েছেন, পরিচয় পর্ব সেরেছেন। বুঝতে পারলাম প্রদীপ্ত, মানে যে নামগুলো আমরা সামনে রাখলাম সেটা এখনো পর্যন্ত সম্ভাব্য তালিকা এবং কাল বা পরশুর মধ্যে হয়তো বিজেপির তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন যা তালিকা, চূড়ান্ত তালিকা, তা হয়তো প্রকাশ করা হতে পারে। নজর থাকবে প্রদীপ্ত।